আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল আমিন, ওয়া আলা আলিহি আত-তাইয়িবিন আত-তাহিরিন, ওয়া আলা যাওজাতিহি উম্মাহাতুল মুমিনিন, ওয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من লিসানি ইয়াফকাহু কওলি। আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকের ক্লাসে। এটা আমাদের 12তম ক্লাস। আজকে আমরা শুরু করব হচ্ছে 32 নম্বর অধ্যায়। তো 32 নম্বর অধ্যায় যেটা, এটাই হচ্ছে আপনাদের শেষ অধ্যায়, যেখানে আপনাদেরকে একটু টেকনিক্যাল বিষয় বুঝে নিতে হবে। এছাড়া সামনে আর টেকনিক্যাল কিছু নাই। হ্যাঁ, মানে সেটা খুবই সাধারণ, চোখের দেখায় দেখে দেখা যাবে। আর এটাকে মনে রাখতে হবে একটু, মানে ক্যাটাগরিক্যালি ভাগ করে করে। তো এখন যারা যারা উপস্থিত আছেন, আজকে সবার কাছ থেকে আমি এটা মুখস্থ শুনবো। যেটা পড়াবো সেটাই আবার আপনাদের কাছ থেকে মুখস্থ শুনে নিব। মুখে মুখে এখনই মুখস্থ হয়ে যাবে, তাহলে এই অধ্যায়টা বুঝতে খুবই সহজ হয়ে যাবে। এবং আশা করি এত সহজে এই এই লেসনটা আপনাদেরকে কেউ বোঝাতে পারবে না ইনশাআল্লাহ। থাকলেও থাকতে পারে, আমার জানা মতে নাই। তাহলে আমরা শুরু করছি। আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে মুস্তাসনা। মুস মুস আল ইস্তিসনা। আল ইস্তিসনা। আমি শব্দটা বারবার বলছি, আপনারাও আপনাদের জায়গা থেকে বারবার বলবেন। আল ইস্তিস, তারপরে সা, আর তারপরে নুন আলিফ হামজা। আল ইস্তিসনাউ। আল ইস্তিসনাউ। আল ইস্তিসনাউ মানে হচ্ছে ব্যতিক্রম। ব্যতিক্রম কোনো কিছু বাক্যের মধ্যে আসাটা, সেটাকে আল ইস্তিসনা বলবে। মানে কি ধরনের ব্যতিক্রম সেটারও সংজ্ঞা আছে, সামনে আমরা একটা সেন্টেন্স দেখতে পাচ্ছেন, এটা পড়ে বুঝে নেব। তাহলে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে আল ইস্তিসনা। আল ইস্তিসনার মধ্যে কয়েকটা জিনিস আছে, সেগুলো একটু দেখি। আগে আমরা এই সেন্টেন্সটা পড়ি। আচ্ছা, আপনাদের মধ্যে থেকে একজন আসেন এবং এটা পড়েন প্লিজ। নাজমুল হাসান, আপনি পড়েন প্লিজ। জি হুজুর, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। নাজাহাত তুল্লাবু কুল্লুহুম খলি ইল্লা খলিদান। খালিদান। হুম, আবার বলেন। নাজাহাত তুল্লাবু কুল্লুহুম ইল্লা খলিদান। সুন্দর। এবার অর্থ বলেন। নাজাহাত তুল্লারা সকল ছাত্ররা এসেছে। ইয়ে, না না, নাজাহা। খালিদ। নাজাহা মানে কি? এটাই তো ভুলে গেলাম হুজুর। নাজাত পাওয়া। আচ্ছা, মানে সকল ছাত্ররাই নাজাত পেয়েছে খালিদ ছাড়া। নাজাত পাওয়া মানে কি বোঝায়? হুম, বলেন। নাজাত পাওয়া মানে আমি পুরো পুরস্কার পেয়েছি না না না, এরকম। নাজাত মানে কি পুরস্কার বলে না? রমজান হচ্ছে নাজাতের মাস। আচ্ছা, ক্ষমা পেয়েছি, সরি। আচ্ছা, এই নাজাহা মানে পাশ করা, কৃতকার্য হওয়া। ঠিক আছে, এখন আবার আরবিটা বলেন এবং অনুবাদ করেন। ফাতাহাত তুল্লাবু কুল্লুহুম ইল্লা খালিদান। একটু ব্যাখ্যা সকল করেন। আচ্ছা, একটু ব্যাখ্যা করেন কোন শব্দটা কি ধরনের শব্দ, যেমন নাজাহাটা কি? নাজাহাটা ভার, ভার্ব। তুল্লাবুটা তুল্লাবুটা ডুয়ার। ডুয়ার। আচ্ছা,
তুল্লাবু যেহেতু মারফু, এই তুল্লাবুর প্রতিনিধিত্ব করছে কুল্লু, মানে সব। যেহেতু জি। ছাত্ররাও মারফু, সবও মারফু এজন্য। ঠিক আছে, কুল্লুহুম মুদাফ মুদাফ ইলাইহি। হ্যাঁ, আচ্ছা। আচ্ছা। তাহলে কুল্লু কেন মারফু? উত্তর দিবেন তুল্লাব মারফু সেজন্য। এখানে কুল্লু তুল্লাবের প্রতিনিধিত্ব করছে। হুম, ওকে। সব বলতে সব ছাত্র। এই পর্যন্ত আমরা জানি। এরপরে ইল্লা খালিদান, যেটা এটা আমরা জানি না, এটা এখন শিখব। এখানে যে ইল্লা খালিদান মানে খালিদ ছাড়া, এই যে বাক্যের মধ্যে একজন ব্যতিক্রম ব্যক্তি আছে বা ব্যতিক্রম কোন একটা বিষয় আছে, এটাকেই বলে আল ইস্তিসনা। তো ইল্লা দিয়ে যদি কিছু আসে তাহলে সেটা আল ইস্তিসনা, এটা চোখ বন্ধ করে আপনারা মনে রাখবেন। ইল্লা দিয়ে যে নাউনটা আসবে বা যে সেন্টেন্সটা আসবে ওটা হচ্ছে ইস্তিসনা। এখন এখানে কয়েক ধরনের শব্দ আছে, সেগুলোর সাথে একটু পরিচয় হয়। হুজুর আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হুজুর, ইল্লা এর আক্ষরিক অর্থ তো ব্যতীত, তাই না? বা জি, ছাড়া বা। ছাড়া, জি আচ্ছা, জি। তাহলে তো এটা তো স্বাভাবিকভাবেই তো এটা মানে ব্যতিক্রম। এটা ব্যতিক্রম বলতে মানে কোনো রুলস কে বাইপাস করে নতুন অর্থাৎ একটা প্রতিষ্ঠিত রুলস কে বাইপাস করে যখন কিছু প্রতিষ্ঠিত হয় তখন সেটাকে আমরা ব্যতিক্রম বলতে পারি। হ্যাঁ হ্যাঁ। কিন্তু এটা তো ব্যতিক্রম না। এটা তো আমাদের এই আপাত দৃষ্টিতে হয়তো আরো গভীরে আছে যেটা আপনি বলবেন। বাট আমাদের স্বাভাবিক দৃষ্টিতে যে আমরা তো খালিদ ছাড়া সবাই পাস করেছি। এটা তো হুম। ব্যতিক্রম কথাটা কি এখানে অ্যাপ্রোপ্রিয়েট? কেন, সবাই পাশ করছে তো খালিদ ছাড়া, তাহলে খালিদ হ্যাঁ, তা ছিলেন। সেটা তো ব্যতিক্রম না। ব্যতিক্রম হয়তো ওই বললাম না, আমরা ব্যতিক্রম বলতে বুঝি যে রুলস এর মধ্যে এটা পড়বে, না এটা হবে, রুলস, এটা না না হয়ে রুলস ওটা পরে, হয়েছে। রুলসে আমি আসছি। অর্থগত দিক থেকে কি ব্যতিক্রম পেয়েছেন? না, অতটুকু কিন্তু আমি ব্যতিক্রম পাইনি। কেন, সবাই পাশ করছে খালিদ ছাড়া। হ্যাঁ, এটা তাহলে ব্যতিক্রম না। ব্যতিক্রম বলতে বলছি যে ঘটনাটা ব্যতিক্রম, কিন্তু সেন্টেন্সটা মেকিং তো কোনো ব্যতিক্রম নেই। না না, আমি ঘটনার কথাই বলছি, গল্পের আচ্ছা, মধ্যে কি ঘটনার কথা ব্যতিক্রম বলছি, আছে? তাহলে ঠিকই আছে। হ্যাঁ, মানে আমি সেটাই ঘটনার বলছি, কথা, মানে অর্থের মধ্যে কি ব্যতিক্রম আছে? মানে অর্থের মধ্যে কোনো ব্যতিক্রম নেই। কেন, অর্থ যেটা, মানে অর্থ বলতে মানে ওইটা অর্থ প্রকাশের পরে যে ঘটনাটা প্রকাশ পাইছে, ওইটার মধ্যে ব্যতিক্রমতা আছে না? ঠিক আছে হুজুর, মেনে নিচ্ছি, আমি না আর না, এটা আপনি লম্বা করছি না। একটা মেনেছিলেন, মেনেন যে মানে সবাই পাশ করছে হুম। খালিদ ছাড়া, তাহলে খালিদ একটা ব্যতিক্রম ব্যাপার হয়েছে না এখানে? খালিদের এই পাস না করাটা ব্যতিক্রম, হ্যাঁ হ্যাঁ, কিন্তু ওইটাই ওইটাই সেন্টেন্স ওইটাই মেকিং প্যাটার্নের মধ্যে কোনো ব্যতিক্রমতা নেই। না, ওইটা নিয়ে আমরা কথা বলছি না। জি স্যার, তাহলে ঠিক আছে। সেটা কি ঠিক আছে কিনা যে হ্যাঁ, ওটা খালিদ ওটা ওটা ব্যাপারটা ঠিকই আছে, ব্যতিক্রম ওটা হয়েছে? ঠিকই ওকে আছে। ওকে, তাহলে এইটাই যে বলছি। সবারই মানে খালিদেরও পাস করার কথা ছিল, অথবা আহ, সবাই পাস পাশ করেছে করা উচিত ছিল, খালিদের পাশ করা উচিত ছিল অ্যাজ এ স্টুডেন্ট। অ্যাজ এ স্টুডেন্ট, হ্যাঁ, কিন্তু ফেল করে গেছে। হ্যাঁ, এটা তাহলে এটা ব্যতিক্রম ঘটনা, আচ্ছা আবার আচ্ছা, সবাই করছে সে করেনি। জি জি। আচ্ছা, ওই অর্থে ব্যতিক্রম, ওইটাই বোঝাতে চাচ্ছি। জি হুজুর। এইবার নিয়মের ক্ষেত্রেও ব্যতিক্রম আছে, সেটাতে আমরা আসতেছি। হ্যাঁ, কিন্তু তার আগে আপনারা কয়েকটা শব্দের সাথে একটু পরিচিত হন। ইল্লার পরে যে নাউনটা, তার নাম হচ্ছে মুস্তাসনা। মুস্তাসনা, সবাই একটু উচ্চারণ করেন, মুস্তাসনা। মুস্তাসনা। হ্যাঁ, মুস্তাসনা। মুস্তাসনা, ইল্লার পরে যে নাউনটা থাকবে মনে রাখবেন, ইল্লার পরে যে নাউনটা থাকবে সে হচ্ছে মুস্তাসনা। ওকে। আমি খুব মনোযোগ মানে দিয়ে কাজ আমি করতেছি, যদি একটু বলি যে ব্যতিক্রম আর কি, যে ব্যতিক্রম হয়েছে আর কি, হ্যাঁ, ব্যতিক্রম, ব্যতিক্রম হয়ে যাওয়া সাবজেক্ট, মুস্তাসনা শাব্দিক অর্থ। আচ্ছা, তুল্লাবু এখানে যেটা, এটা হচ্ছে আল মুস্তাসনা মিনহু, মানে যার থেকে সে ব্যতিক্রম হয়েছে। যেমন তুল্লাবরা নাজাত পেয়ে গেছে, কৃতকার্য হয়ে গেছে, আর খালিদ কৃতকার্য হয় নাই। তাহলে এখানে ইল্লার পরে যে নাউনটা আছে তাকে আমরা বলছি মুস্তাসনা। আর যার ব্যাপারে সে ব্যতিক্রম হয়েছে, যার সাথে তুলনা করে, সেটা হচ্ছে মুস্তাসনা মিনহু। এই দুইটা শব্দ আমরা খুব ব্যবহার করব আগামী কয়েকদিন। এজন্য একটু প্লিজ সবাই মুখে মুখে উচ্চারণ করে এই শব্দটাকে শুদ্ধ করে নেন। একটা হচ্ছে মুস্তাসনা, আর একটা হচ্ছে মুস্তাসনা মিনহু। এবং জেনেও রাখেন যে কোনটা মুস্তাসনা এবং কোনটা মুস্তাসনা মিনহু। ইল্লার পরে যে নাউন সে হচ্ছে মুস্তাসনা, আর ইল্লার পরের যে নাউন ব্যতিক্রম, এটা যার দ্বারা বোঝা যায় সে হচ্ছে মুস্তাসনা মিনহু।
মানে পূর্বের এবং পরের হচ্ছে, এই তো? হ্যাঁ, এবার একটু রিপিট করেন তাহলে ইল্লার পূর্বে। নাজমুল ইহসান। জি। আহ, আচ্ছা। ইল্লার আমি পরে যে বলতে নাউন। চাইছি ইল্লার, ইল্লার পূর্বেরটা হলো মুস্তাসনা মিনহু, হ্যাঁ, আর পরেরটা হলো মুস্তাসনা। আচ্ছা, এইভাবে না বলে আমরা যদি এভাবে বলি, ইল্লার পরের নাউনটা মুস্তাসনা, আর আচ্ছা ওই ইল্লার আগে নাউনটা বলা যাবে না, কারণ এর আগে অনেক কিছু থাকতে পারে। হ্যাঁ, পরেরটা আচ্ছা মুস্তাসনা কিন্তু, আর বলতে মুস্তাসনা মিনহু হচ্ছে আগে থাকে, শুরুতে থাকে। ওকে। আচ্ছা। তো আমার মনে হয় এভাবে বললে আমিও তো, আমার কাছে পরিষ্কার হবে। সেটা হচ্ছে যে ইল্লার পরে যে নাউন সেটা মুস্তাসনা, হুম। এবং এই নাউনটা যেই গ্রুপের এর আগে এসছে, যেই গ্রুপের কারণে এ ব্যতিক্রম হয়ে গেল, ওই গ্রুপ অফ পিপল অর গ্রুপ অফ অবজেক্ট, অর্থাৎ অবজেক্ট বলছি যে বিষয়টা, জি সে জি হলো মুস্তাসনান মিনহু। জি, গুড। তাই না? জি জি, ঠিক আছে। তাহলে এখন আমি আরেকটু সামনে যাচ্ছি। আর ইল্লা যেটা, এটা হচ্ছে আদাতুল ইস্তিসনা। আদাতুন মানে হচ্ছে টুলস বা যন্ত্র। হ্যাঁ, যন্ত্র। আচ্ছা, একটু অ্যানোটেট করবেন না প্লিজ। আদাতুন মানে হচ্ছে যন্ত্র, আর ইস্তিসনা মানে হচ্ছে যে ব্যতিক্রম, মানে ব্যতিক্রমের যন্ত্র বা ব্যতিক্রম করার টুলস, বা যেটা দিয়ে ব্যতিক্রম বুঝায়। এইখানে যে ইল্লা আছে, সে খালিদ এবং ছাত্রদের মাঝখানে এসে খালিদ এবং ছাত্রকে একটু আলাদা করছে, ব্যতিক্রম করছে একটা থেকে আরেকটাকে। এই জন্য ইল্লা হচ্ছে টুলস। তাহলে আমি আবারও বলি, এই আদাতুল ইস্তিসনা এটা বেশি একটা আমরা উচ্চারণ করব না, একদমই করব না। ইল্লাই বলবো আমরা, ইল্লা নিয়েই আমাদের পড়াশোনা আগামী কয়েকটা ক্লাস, যে ইল্লার পরের নাউনকে আমরা কিভাবে ট্রিট করব, তার সাথে আমাদের আচরণটা কি হবে সেটা। তাহলে ইল্লার পরের নাউন মুস্তাসনা, আর মুস্তাসনা হচ্ছে যাকে কেন্দ্র করে মুস্তাসনা হয়েছে সেটা হচ্ছে মুস্তাসনা মিনহু, আর ইল্লা হচ্ছে এটা টুলস। এখন আমি আরেকটু সামনে আসি। মুস্তাসনা, আদাতুল ইস্তিসনা আরো কয়েকটা আছে, যেমন এইখানে আছে গয়রু, সেওয়া, মা আদা, মা খলা। কিন্তু এইগুলা ব্যবহার হয় না, বা এগুলা নিয়ে আমরা পড়াশোনা করব না। ব্যবহার হয় বাট কোরআনে নাই, এই জন্য আমরা এটা নিয়ে পড়বো না। আতাউর রহমান ভাই আদাত একটু। শব্দের অর্থ কি? টুলস, টুলস। টুলস। আচ্ছা। হ্যাঁ, মানে হচ্ছে আপনার ব্যতিক্রম করার টুলস। গয়রু মানে নট, সিওয়া মানে বাট, মা আদা আলাদা মানে ব্যতীত, মা খলা মানে হচ্ছে ব্যতীত, একই অর্থ। কিন্তু এগুলা নিয়ে আমাদের মাথা ঘামানোর দরকার নেই, আমাদের সাবজেক্ট হচ্ছে ইল্লা। তাহলে আমি সামনে যাচ্ছি। ইস্তিসনার প্রকার। ইস্তিসনা, ইস্তিসনাকে আমরা তিন রকম ভাবে পাবো। একটার নাম হচ্ছে মুত্তাসিল। মুত্তাসিল মানে সংযুক্ত। হ্যাঁ, আচ্ছা। মুস্তাসনা মিনহু এবং মুস্তাসনা একই প্রকারের। আমরা একটা পড়ি তাহলে বুঝতে পারবো। হ্যাঁ, আচ্ছা, এখান থেকে দেখি আমরা মুত্তাসিল। আচ্ছা, নাজমুল হাসান, আপনি এই সেন্টেন্সটা কি পড়তে পারবেন? একটু ছোট হয়ে গেছে। জি হুজুর, পড়ছি। আহ, জুরতুল বিলাদা, বিলাদাল উ উ রুবিয়াতা কুল্লাহা ইল্লাল ইউনানা। হুম। জুরতু মানে কি? জুরতু মানে আমি সাক্ষাৎ করেছি। আমি সাক্ষাৎ করেছি বা আমি ভিজিট করেছি। আচ্ছা আর বিলাদ মানে হচ্ছে বালাদের বহুবচন। আর উরুব্বা ইয়াতা মানে ইউরোপ। এখন বলেন। আর ইউনান মানে গ্রিস। এখন বলেন। আচ্ছা। জুরতুল বিলাদাল উ রুব্বি রুব্বিয়াতা কুল্লাহা ইল্লাল ইউনানা। হুম। আমি আহ, উরুগুয়েতে কি বললেন হুজুর? ইউরোপ। ওটা ইউরোপের অনেক দেশ ভ্রমণ করেছি। সব সব ইউরোপের দেশগুলো। ইউরোপের দেশগুলো কুল্লা, ইউরোপের সব দেশগুলো ভ্রমণ করেছি ইল্লাল ইউনানা।
মানে এই ফ্রান্স ব্যতীত, না না, গ্রিস। গ্রিস ব্যতীত। তাহলে আবার আরবিটা বলেন এবং অনুবাদ বলেন। জুরতুল বিলাদাল আহ, বিলাদাল রুবিয়াতা কুল্লাহা ইল্লাল ইউনানা। হুম। আমি ইউরোপের সকল দেশ ভ্রমণ করেছি, গ্রিস ব্যতীত। গুড, গুড। আচ্ছা, দেখেন এইখানে মুস্তাসনা কোনটা? ইল্লার পরের যে মুস্তাসনা নাউন। ইউ গ্রিস, ইউনানা। গুড। আর মুস্তাসনা মিনহু কোনটা? আহ, আহ, বিলাদ। বিলাল, বিলাদ। বিলাদ মানে দেশ সমূহ, হ্যাঁ। আচ্ছা, এখন দেখেন বিলাদ এবং ইউনান এরা কি একই প্রকারের না? মানে বিলাদও একটা দেশ, মানে কিছু দেশের নাম বা দেশের কথা বলছে। ইউনানও দেশ, তাই না? না, এটা তো এই বিলাত বলতেছো হুজুর, এটা জাতিগতভাবে সমস্ত দেশকে বোঝাচ্ছে, আর এটা তো একটা পার্টিকুলার দেশকে না বোঝাচ্ছে, না, একটু পার্থক্য সে তো। মানে ওই পার্থক্য না, মানে কিন্তু দেশ তো মানে একই ক্যাটাগরির তো। আহ, বিলাদ, বিলাদ আর আমি বলি, বললেন কি আমি এশিয়ার সব দেশ ঘুরছি বাংলাদেশ ছাড়া। তো যে আপনি এই এশিয়া মানে অর্থাৎ এই যে এশিয়া এবং বাংলাদেশ এটা তো সেম ক্যাটাগরির জিনিস, মানে প্লেস, স্থান। আছে, হ্যাঁ এটা বোঝা যায়, কিন্তু বিলাত বলতে তো, বিলাত এবং ইউরোপ বলতে তো এক জিনিস বোঝায় না আর কি, এটা বলছি আমি। কেন, ইউরোপ তো একটা 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 মানে একটা একটা ইউরোপ মহাদেশ, হলো, তাই না? হ্যাঁ ইউরোপ একটা মহাদেশ, আর কিছু ইউনান দেশের সমষ্টি। ইউনান দেশ। তার মধ্যে একটা দেশ, মানে তারা ক্যাটেগরিক্যালি তো এক। আমি সেটা বুঝাচ্ছি। এবার আলাদা কি একটু দেখাই তাহলে আরো বুঝবেন, তাহলে কেন আলাদা আর এক বলছি। এবার এটা পড়েন তো। ওয়াসালাদ দুয়ুফাউ ইল্লা আমতি আতাহুম। হুম। আমতি আতুন মানে হচ্ছে লাগেজ, বহু বচন, হ্যাঁ। আমি দুয়ুফু, আমি পৌঁছেছি, না, দুয়ুফু মানে আত্মীয়রা পৌঁছেছে তার লাগেজ না, ব্যতীত। মেহমানরা পৌঁছেছে। মেহমান না, সরি, মেহমানরা পৌঁছেছে তার লাগেজ ব্যতীত। এবার দেখেন তো এইখানে মুস্তাসনা কোনটা? আহ আমতি আতাহু। আমতি আতা, হুম তো তাদের, আমতি আতা মানে লাগেজ। আর মুস্তাসনা মিনহু কোনটা? আর দুয়ুফু। মেহমান। তাহলে মেহমান হচ্ছে মানুষ টাইপের, আর আমতিয়াতা হচ্ছে বস্তু জিনিস লাগে, টাইপের। তাহলে এইটা কি এক? এক তো হলো না হুজুর। তাহলে এটা আলাদা। আর গ্রিস এবং দেশ এটা তো এক। হ্যাঁ ক্যাটাগরিক্যালি এরকম হ্যাঁ একই হ্যাঁ হয়। হ্যাঁ, সেক্ষেত্রে এক। ওকে। তাহলে দেখেন আমরা দেখতে পাচ্ছি যে একটা সেন্টেন্সের মধ্যে মুস্তাসনা এবং মুস্তাসনা মিনহু সেম ক্যাটাগরি, আর একটার মধ্যে আলাদা ক্যাটাগরি। হ্যাঁ, মানে সেম ক্যাটাগরি না। তো মুস্তাসনা দেখবেন এখানে মানসুব। মুস্তাসনা সাধারণত মানসুবই হয়। আমি আবারও বলছি, মুস্তাসনা সাধারণত মানসুবই হয়। আবারও বলছি, মুস্তাসনা হচ্ছে মানসুব ক্যাটাগরির নাউন, তবে ব্যতিক্রম হয়, সেটা সামনে যাচ্ছি আমরা। তাহলে একটা মুস্তাসনা হচ্ছে মুত্তাসিল, যারা একই ক্যাটাগরির। আর একটা জি, হচ্ছে মুনকতি, ভিন্ন ক্যাটাগরির। মুত্তাসিল মানে জি, সংযুক্ত, শাব্দিক অর্থ যদি আমরা বলি। আর মুনকতি মানে বিচ্ছিন্ন, হ্যাঁ, যুক্ত, বিযুক্ত, এরকম। আমি আর একটু সামনে যাই, দেখেন। আচ্ছা, এটাকে আবার তামও বলা হয়, তাম। তো এক্ষেত্রে মুস্তাসনা সবসময় মানসুব হবে, মুস্তাসনা মানসুব হবে। মুস্তাসনা কি হবে বলেন? মানসুব হবে। মানে ইল্লার পরের যে নাউনটা সেটা মানসুব হবে, এখানে যেমন হয়েছে। এবার আমি সামনে আসি। মুত্তাসিল যেটা মানে সেম ক্যাটাগরির দুইটা নাউনই, তারা হচ্ছে দুই রকম। একটা হচ্ছে মুজাব, আর একটা হচ্ছে গয়রু মুজাব। মুজাব মানে হ্যাঁ বোধক, গয়রু মুজাব মানে না বোধক, প্রশ্নবোধক, নিষেধসূচক।
আমি আবারও বলছি, মুত্তাসিল যেটা, যেটা মুস্তাসনা এবং মুস্তাসনা মিনহু সেম ক্যাটাগরির, তারা দুই রকম। একটা হচ্ছে হ্যাঁ বোধক, আর একটা সাইডে আছে না বোধক, প্রশ্নবোধক, নিষেধসূচক। তাহলে মুজাব, গয়রু মুজাব, মুজাব, গয়রু মুজাব। আচ্ছা, মুজাব যেটা, এটা সবসময় মানসুব হবে, অর্থাৎ সেম ক্যাটাগরির এবং তারা হ্যাঁ বোধক, তাহলে ইল্লার পরের নাউনটা মানসুব, যেটা মুস্তাসনা। আর গয়রু মুজাব হলে মানসুব হতে পারে, অথবা মুস্তাসনা মিনহু যদি মানসুব হয় তাহলে মানসুব, যদি মাজরুর হয় মাজরুর, মারফু হলে মারফু। আমরা একটা উদাহরণ দেখলে আরো বুঝতে পারবো। তাহলে দেখেন, মুস্তাসনা সাধারণত মানসুবই হয়, কিন্তু কখনো কখনো একটু ব্যতিক্রম ধরনের এরাব নিয়েও আসে, সেটা নিয়ে আমরা আলোচনা করব। যখন গয়রু মৌজাব হয়, গয়রু মৌজাব কি? না বোধক, প্রশ্নবোধক, নিষেধসূচক। দেখি আমরা একটা, সরি, এবার আরেকটা ক্যাটাগরি হচ্ছে মুফাররক। মুফাররগও হচ্ছে না বোধক, প্রশ্নবোধক, নিষেধসূচক, কিন্তু এটাতে মুস্তাসনা মিনহু উল্লেখ থাকে না। আমরা এর আগে দেখেছি একটা মুস্তাসনা মিনহু আছে, একটা মুস্তাসনা আছে। আর এই ক্যাটাগরিতে এসে মুস্তাসনা মিনহু উল্লেখ থাকে না, কিন্তু ইল্লার পরের নাউনটা উল্লেখ থাকে। সেক্ষেত্রে কেমন এটা দেখেন, নাজমুল হাসান এটা পড়েন তো। মা যা ইল্লা হামিদুন। হুম। আহ, মা যা, হামিদ ছাড়া মাজা হ্যাঁ বলেন, আস, হামিদ ছাড়া হামিদ ছাড়া আসেনি। আসেনি। বলেন, হামিদ ছাড়া। হামিদ ছাড়া আসেনি। তার মানে কি হামিদ ছাড়া কেউ আসেনি? হ্যাঁ, হামিদ ছাড়া কেউ আসেনি। মা যা ইল্লা হামিদুন, এইখানে মুস্তাসনা মিনহু যেটা, ওটা উল্লেখ নাই। আচ্ছা, তারপরে দেখেন এটা বলেন তো। তো এই মা দিয়ে কি সিঙ্গুলার বোঝায়? না, মা দিয়ে না বোঝায়, মাদির না, আগে মা। হ্যাঁ, না বলতে কি অর্থাৎ সিঙ্গুলার কোনো কিছু বোঝাতে মা হয়, অথবা সেক্ষেত্রে প্লুরালে কি একই তো, নাকি অন্য কোনো শব্দ আছে? তুমি যদি না না, বলি কে কে আসেনি, বা আমি ছাড়া কে কে এসেছে বা কে কে আসেনি। না না, মা মানে তো না, মা দিয়ে সিঙ্গুলার প্লুরাল কিছুই বোঝায় না। আচ্ছা, ঠিক আছে। মা মানে না। হুম। আচ্ছা, আরেকটা দেখেন, এটা বলেন নাজমুল হাসান। মোস্তফা মোস্তফার প্রশ্ন যেটা আমি, আমার যেটু মনে হচ্ছে আর কি, মানে এটা যাটা যদি যা উ হতো, প্লুরালি হ্যাঁ যা উ, হ্যাঁ মানে হ্যাঁ। আ- অনেকে আসেনি ইল্লা হামিদুন এরকম। আচ্ছা আচ্ছা, আহ, হ্যাঁ বুঝতে হ্যাঁ, আমি পারছি। ওই করতে চাচ্ছি, রাইট। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। আপনারা যেটা বলছেন ওইটা এখানে নাই। যেমন এখানে আমি যদি বলতাম আহাদুন, মোহাম্মদ মুস্তফা আপনি বলেন, আমি যদি এখানে যার পরে আহাদুন বলতাম, তাহলে অর্থটা কি হতো? মা যা আহাদুন ইল্লা হামিদুন। হ্যাঁ, মানে কেউ আসেনি হামিদ ছাড়া। হ্যাঁ, ওই আহাদুনটা এখানে উল্লেখ নাই, উল্লেখ হয় না। ঠিক আছে। আচ্ছা, তারপরে আরেকটা সেন্টেন্স আছে, এটা পড়েন নাজমুল হাসান। না হুজুর, ওই যে আমি নাজমুল আমার প্রশ্ন ধরতে পেরেছিলাম, আমি আসলে পরিষ্কার বুঝতে পারিনি যে মা যা উ, যা আ তো হলো সিঙ্গুলার, এসেছে একজন, তাই না, থার্ড পার্সন সিঙ্গুলার। হুম এর প্লুরাল তো যা উ। হুম। তাহলে যদি হয় মানে হামিদ ছাড়া আর কেউ আসেনি, অনেক কি বোঝাচ্ছে, সেক্ষেত্রে এটা কি মা হবে? হ্যাঁ 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 হ্যাঁ, মা সবসময় থাকবে। মানে সেটা সিঙ্গুলার প্লুরাল উভয় জি জি, ক্ষেত্রে সবার ক্ষেত্রে, জি জি বোঝাতে। জি। ঠিক আছে, জি। হ্যাঁ, পরিষ্কার। থ্যাংক ইউ। আচ্ছা, নেক্সট তারপরে আর। এটা বলেন। মা রায়তু ইল্লা হামিদান। হুম আমি দেখিনি হামিদ ছাড়া। হুম। অর্থ কি, মানে ভালোভাবে যদি অনুবাদ করি? মানে হামিদ ছাড়া আমি কাউকে দেখিনি। সুন্দর। তাহলে এইখানে দেখেন, মারফু হইছে বা মানসুব হইছে, এটা হচ্ছে যে নির্ভর করছে আগে কি আছে। যেমন মা যা কেউ আসেনি, আশা বলতে যারা আসতো তারা জুয়ার হতো, এজন্য ইল্লার পরে হামিদও ডুয়ার। আবার মা রাআইতু, আমি দেখিনি,
এরপরে যেটা বসতো সেটাও মানসুব হতো কারণ সে অবজেক্ট হয়ে যেত। এই জন্য ইল্লা হামিদান, ইল্লা হামিদান, এই জন্য হামিদও মানসুব হয়েছে। অর্থাৎ মুফাররক যেটা, মুফাররক বলতে না বোধক, প্রশ্নবোধক, নিষেধসূচক, যেখানে মুস্তাসনা মিনহু উল্লেখই থাকে না, মুস্তাসনা মিনহু উল্লেখই থাকে না। এবার আমি আরেকটু ভাগ করি, তাহলে এখন একদম পরিষ্কার হয়ে যাবে আমি আমি আসছি। যদি একটু আপনার থেকে সময় চাই, সেটা হচ্ছে যে যখন মুস্তাশফাটা ডুয়ারের ভূমিকায় অবতীর্ণ হয় তখন সে মারফু হবে, আর যখন অবজেক্টের ভূমিকা অবতীর্ণ হবে তখন তো মানসুব হয়ে যাচ্ছে। এরকম করলে কি মানে এরকম করে বুঝতে চাইলে কি সহজ হয় না আমাদের জন্য? সহজ অর্থাৎ হবে, হবে, জি তাদের কি হবে। মানে কোনো ভুল বুঝবো কিনা? না না না, ঠিক আছে। যেমন এই যে প্রথম বাক্যটার মধ্যে মা যা ইল্লা হামিদুন, হামিদ এখানে ডুয়ারের ভূমিকা পালন করতেছে, মানে, তাই না হুজুর? না, ডুয়ারের ভূমিকা না, না, পালন মানে করছে ডুয়ারের বললেন। মতো কাজ করছে, যেমন আরো কেউ কেউ আসা কথা ছিল অথবা আসবে, এখনো আসেনি, কিন্তু হামিদ এসেছে, হ্যাঁ, তারপরে সে তো ডুয়ার। হামিদ, হামিদ যাদের থেকে এক্সেপশন হয়েছে তারা ডুয়ার ছিল, বা যার যে যে শব্দটার থেকে। হ্যাঁ ডুয়ারের আমার, হ্যাঁ ডুয়ারের প্রতিনিধিত্ব করতেছে, আমি তেমন যদি ভেবে নেই আমার বোঝার জন্য, তাহলে মোটামুটি হ্যাঁ কিন্তু হ্যাঁ আপনার হ্যাঁ, জন্য সহজ হয় নাকি না জি জি অন্য? জি, না ঠিক আছে, যেমন ওইভাবে যেমন ভাবে। এখানে মা র আইতু, আমি দেখিনি, তার মানে এখানে ডুয়ারটা আমি। হুম, তো সেক্ষেত্রে কাকে দেখিনি কি দেখিনি আলটিমেটলি সে হামিদান মানসুব হয়ে যাচ্ছে, তখন কিন্তু আমাদের অন্তত আমার জন্য বুঝতে সুবিধা হয়। জি জি, ঠিক আছে, আপনার বুঝে অসুবিধা নাই। জি হুজুর। ঠিক আছে। হুজুর আমি এটার সাথে আরেকটু যোগ করি, যেমন প্রথম সেন্টেন্সটা মা যা ইল্লা হামিদুন, হুম। মানে এ, যা বলতে তো সে এসেছে, এখানে মানে সে আসেনি। না দেখেন ইল্লা সব তাহলে সময়, এখানে ডুয়ার, ডুয়ার কি এখানে উজ্জ্ব আছে এটা বোঝাচ্ছে এখানে ডুয়ারটা? ডুয়ার, ডুয়ার উজ্জ নাই। আপনি, আমি বলি আপনি এইভাবে না ভেবে ভাবেন, মানে এই ধরনের সেন্টেন্সে ডুয়ারটা থাকে না, বা মুস্তাসনা মিনহু যেটা ওইটা থাকে না। আমরা যদি বলি মা যা আ আহাদুন, তাহলে কি হতো? ইল্লা হামিদ বাদ দেন, মা যা আ আহাদুন, এটার মানে কি হতো? কেউ আসেনি। হ্যাঁ, তো মা যা আ ইল্লা হামিদুন, ওই আহাদটা এখানে উল্লেখ নাই। এই, না তাহলে এখানে ডুয়ার, ডুয়ার কাকে ধরবো হুজুর এখানে এই এখানে উপরের সেন্টেন্স? এখানে কোনো ডুয়ার নাই। আচ্ছা, মানে ডুয়ার নাই ডুয়ার নাই বলতে, কিন্তু ডুয়ার, ডুয়ার তো ডুয়ার আছে, ইয়ে তো আছে, উজ্জ মানে আছে আর কি, হ্যাঁ উজ্জ আছে, উজ্জ আছে, হ্যাঁ উল্লেখ নাই আর কি। ডুয়ার ইন উল্লেখ নাই, পকেট। ডুয়ার ইন পকেট, ইয়েস। আচ্ছা আমি আরেকটু ভাগ করি, দেখেন আবার প্রথম থেকে আসছি। মুত্তাসিল, যেটা মুস্তাসনা এবং মুস্তাসনা মিনহু উল্লেখ থাকবে, এবং তারা একই প্রকারের হবে, একই প্রকারের হবে। যেটা হ্যাঁ বোধক এটা মৌজাব, আর যেটা না বোধক নিষেধ সূচক প্রশ্নবোধক এটা গয়রু মৌজাব। হ্যাঁ বোধক যেটা এটা সবসময় মানসুব হবে, আর গয়রু মৌজাব এটা মানসুবও হতে পারে অথবা মুস্তাসনা মিনহুর এরাব নিবে। অর্থাৎ মুস্তাসনা মিনহু যদি মারফু হয় তাহলে মুস্তাসনা মারফু, যদি সে মানসুব হয় তাহলে মানসুব, যদি মাজরুর হয় মাজরুর। তাহলে এটা এটা শিখে গেলাম। নাজমুল হাসান আপনি বলেন তো, এটা এই ক্যাটাগরিটা দেখেই বলেন। মুত্তাসিল, মুত্তাসিল হবে আপনার হায়াবোধক যেটা। না না না, এটার আগে প্রথম লাইনটা বলেন, মুস্তাসনা মিনহু। মুস্তাসনা মিনহু ও মুস্তাসনা একই প্রকার। একই প্রকারের, একটা হচ্ছে হ্যাঁ বোধক যেটা মৌজাব, আর একটা হচ্ছে না বোধক নিষেধ সূচক প্রশ্নবোধক, এটা হচ্ছে গয়রু মৌজাব। হ্যাঁ বোধক যেটা এটা সবসময় মানসুব। হবে। আর আর যেটা গয়রু মুজাব সেটা মানসুব হতে পারে এবং কখনো এটার ব্যতিক্রম হতে পারে। গুড, তাই তো? গেল একটা। যেমন হ্যাঁ বোধক যেটা সেইটার একটা উদাহরণ এখানে আসছে, ছোট করে আসছে, আপনি একটু বলার চেষ্টা করেন ওই প্রথমে যে সেন্টেন্সটা পড়েছিলেন সেইটা। আচ্ছা, জুরতুল বিলাদাল উ উ রব্বিয়াতা উরুব্বিয়াতা, কুল্লাহা। উরুব্বিয়াতা, বারবার বলেন উরুব্বিয়াতা। উরুব্বিয়াতা, হুম, উরুব্বিয়াতা কুল্লাহা ইল্লাল ইউনানা। হুম, আমি বলেন। ইউরোপের সকল দেশ ভ্রমণ করেছি, গ্রিস ব্যতীত। এখানে যে ইল্লার পরে যে গ্রিস আসছে ওইটা মানসুব।
ঠিক আছে। আর এরপরে আর একটা উদাহরণ আসছে, এটা পড়েন। মা গবাত তুল্লাবু ইল্লা ইব্রাহিমু ইব্রাহিমা। হুম, মা দুই গবাত রকমই হতে তুল্লাবু, পারে। মা গবাত তুল্লাবু মানে কি বলেন? ছাত্ররা উপস্থিত আহ, নেই, নাই, অনুপস্থিত নাই ছাত্ররা, উপস্থিত নেই। ছাত্ররা অনুপস্থিত নাই। ইল্লা, ইল্লা ইব্রাহিম, ইব্রাহিম ছাড়া। অথবা ইব্রাহিমাও হতে পারে। ইব্রাহিমা বললেও ভুল হবে না, ইব্রাহিমু বললেও ভুল হবে না। ইব্রাহিমা যদি বলেন তাহলে আমরা বলবো এটা মুস্তাসনা, সেজন্য মানসুব। আর ইল্লা ইব্রাহিমু যদি বলেন তাহলে এটা তুল্লাবুকে অনুসরণ করেছে, তুল্লাবুর এরাব গ্রহণ করেছে। তার কারণ মানে কি এখানে দুটোই হতে পারে? দুইটাই হতে পারে, দুইটাই শুদ্ধ। ঠিক আছে, দুইটাই শুদ্ধ। আচ্ছা, তাহলে এইখানে দুইটাতেই মুস্তাসনা এবং মুস্তাসনা মিনহু উল্লেখ আছে, এবং তারা একই প্রকারের, একই প্রকারের। আচ্ছা, এরপরে মুনকতি। মুনকতি হচ্ছে মুস্তাসনা মিনহু এবং মুস্তাসনা ভিন্ন প্রকারের, এদের মধ্যে কোনো নাই, ক্যাটাগরি নাই। এটা পড়েন। লি কুল্লি দাইন দাওয়াউন ইল্লাল মাউতা। এটাও সবসময় মানসুব। ঠিক আছে, বলেন লিকুল্লি দা ইন, মানে দাইন, দাউন মানে, দাউন মানে হচ্ছে রোগ। লি কুল্লি দাইন, দা, সমস্ত রোগের জন্য সমস্ত রোগের জন্য ওষুধ দাও, দাওয়া, দাওয়াউন মানে ওষুধ আছে। ঔষধ, ইল্লা মানে মৃত্যু ছাড়া। হুম, আবার বলেন। সমস্ত, লি কুল্লি দাইন দাও, দাওয়াউন ইল্লাল মাউতা। হুম, সমস্ত রোগের ওষুধ আছে, মৃত্যু ছাড়া। গুড। আর একটা পড়েন। ওয়া সলাদ দুয়ুফু ইল্লা আমতি আতাহুম। হুম, আহ, মেহমান বসেছে, ইল্লা আমতি লাগেজ আতাহুম। ছাড়া ও তাদের, লাগেজ, তাদের লাগেজ ছাড়া মেহমান বসেছে। হ্যাঁ, এখানে দেখেন মুস্তাসনা মিনহু এবং মুস্তাসনা ভিন্ন প্রকারের। দুইউফ একরকম, লাগেজ আর এক রকম ক্যাটাগরির। আচ্ছা, তারপরে হচ্ছে ওষুধ একরকম, মৃত্যু আর এক রকমের। হ্যাঁ, ওষুধ একরকম, মৃত্যু আর এক রকমের। আচ্ছা, এটা সবসময় মানসুব। তাহলে আমরা দেখলাম মোটামুটি মুস্তাসনা মানে ইল্লার পরের নাউন সাধারণত মানসুবই হচ্ছে, সবসময় মানসুব বলা যায়, এটা এখন পর্যন্ত আমরা বলতে পারি। এইবার যেটা আছে, এইটা মানসুব হবে মাজরুর হবে নাকি মারফু হবে, সেটা নির্ভর করে তার প্রথমে কি আছে এটার উপরে। এটা হচ্ছে মুফাররক, এবং এখানে মুস্তাসনা মিনহু উল্লেখ থাকে না, এবং এই বাক্যগুলো হবে হ্যাঁ বোধক, সরি না বোধক, নিষেধসূচক অথবা প্রশ্নবোধক। আমরা একটা একটা একটু দেখি। এই যে আগেও দেখেছি, এটা বলেন। মা যা ইল্লা হামিদুন। অর্থ বলেন। হামিদ ছাড়া কেউ আসেনি। মা রাআইতু ইল্লা হামিদান। হুম, হামিদ ছাড়া কাউকে দেখিনি। হ্যাঁ। তো এই 32 নাম্বার অধ্যায়টা একটু আপনাদেরকে মনোযোগ দিয়ে সময় নিয়ে বুঝে বুঝে পড়তে হবে, এরপরে আর কিছু না ইনশাআল্লাহ, টেকনিক্যাল কিছু শেখার নাই। আমি একটু সামনে যাচ্ছি, হ্যাঁ। আচ্ছা, একটা দুইটা দেখি, তাহলে একটু মিলাইতে সুবিধা হবে। নাজমুল হাসান, আপনাকে ধন্যবাদ। মোহাম্মদ মুস্তফা, আমরা একটু মুখে মুখে বলি, আপনি আমার সাথে সাথে রিপিট করে এটাকে একটু প্র্যাকটিস করি একটা। বলেন আপনি আমার সাথে যে ইল্লার পরের নাউন সবসময় মানসুব, বলেন এই কথাটা। ইল্লার পরের নাউন সর্বদাই মানসুব। মানসুব। তবে ব্যতিক্রম হচ্ছে দুইটা জায়গায়। হুম, একটা হচ্ছে যদি ওইটা প্রশ্নবোধক, আহ, ন- না বোধক
এবং নিষেধ সূচক হয়। কি কি বলেন? প্রশ্নবোধক, না বোধক এবং নিষেধ সূচক হয়। তখন আমাদেরকে দেখতে হবে যে সেখানে মুস্তাসনা মিনহু উল্লেখ আছে না নাই। যদি উল্লেখ থাকে তাহলে সে মানসুবও হতে পারে অথবা মুস্তাসনা মিনহুর এরাব নিতে পারে। আর যদি উল্লেখ না থাকে তাহলে লক্ষ্য করতে হবে শুরুতে কি আছে। শুরুতে যেটা আছে সেটার উপর নির্ভর করে মুস্তাসনা আর এরাব হবে। হ্যাঁ, আমি আপনাকে সব প্রকার বলবো, এক একটা সেন্টেন্স দেখে দেখে আপনি ব্যাখ্যা করবেন। প্রথমে আপনি একটু এটা পড়েন, এটা কোরআনের একটা আয়াতের অংশ। হুজুর আমাকে একটু ক্ষমা করলে ভালো হয়, আমি আসলে কাশি হচ্ছে এবং ঘাড় কাত করে শুয়ে আছি, কানে ওষুধ দিয়েছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, কোনো অসুবিধা নাই। একটু প্লিজ, হাসান, সরি। হ্যাঁ শিওর শিওর। হাসানুজ্জামান ভাই আপনি বলেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জি, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। ওয়ালা তাকুলু আলাল্লাহি ইল্লাল হক। হুম। ওয়ালা তাকুলু, তোমরা ওলা 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 বলো। তাকুলু, সুন্দর করে বলেন। ওয়ালা তাকুলু। না 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 না, কুতে টান হবে, লুতে হবে। আচ্ছা। ওয়ালা ওয়ালা তাকুলু। হ্যাঁ, বারবার বলেন। আপনাদের তো ওই যে আবার তোমরা আবার বস্তা বেডিং নিয়ে আমার বাসায় এসে থাকতে হবে 6 মাস, শুদ্ধ করে এসে শিখে যাও। আচ্ছা বলেন, অলা তাকুলু, বলেন। ওয়ালা তাকুলু। অর্থাৎ এখানে লাতে টান আছে, কুতে আছে, লুতে আছে, তাতে হবে না। বলেন জি জি। আবার। ওয়ালা, বাবা বলি তো। ওয়ালা তাকুলু গুড। আলাল্লাহি হুম। ইল্লাল হক। সুন্দর। অর্থ বলেন। তোমরা বলো না হুম। আল্লাহকে আল্লাহর ব্যাপারে, আল্লাহর উপরে বা আল্লাহর ব্যাপারে। ইল্লাল হক, সত্য ব্যতীত। হ্যাঁ। আল্লাহর ব্যাপারে সত্য ব্যতীত মিথ্যা বলো না। মিথ্যা বলো না তাই নাই, না? তোমরা আল্লাহর ব্যাপারে সত্য ছাড়া আর কোনো কিছু বলো না। ঠিক জি আছে? জি। আল্লাহর ব্যাপারে যখন কথা বলবা তখন সত্য ছাড়া অন্য কিছু বলা যাবে না। এখন আমরা এখানে ইল্লার পরে নাউন দেখতে পাচ্ছি যেটাকে আমরা মুস্তাসনা বলছি। ঠিক আছে? আচ্ছা, এইখানে কি মুস্তাসনা মিনহু উল্লেখ আছে? মিনহুটা না, নেই। উল্লেখই নাই, তাই না? জি আচ্ছা, এখানে যদি থাকতো তাহলে উল্লেখ থাকতো অলা তাকুলুর পরে। এই তাকুলুর পরে জি কি থাকতো? মনে করেন আল কাযিবা থাকতো। তখন জি। অর্থ কি হতো বলেন? তখন অলা হতো তাকুলুল কাযিবা, বলেন। তোমরা মিথ্যা বলো না। গুড। তাহলে এখানে উল্লেখই নাই, তাই না? জি। এবং এটা কি হ্যাঁ, না হ্যাঁ বোধক এই বাক্যটা? না বোধ, না, নিষেধ সূচক। নিষেধ সূচক। জি তাহলে আমরা দেখতে পাচ্ছি মুস্তাসনা মিনহু উল্লেখ নাই এবং বাক্যটা নিষেধ সূচক। এটা হচ্ছে মুফাররগ। তো মুফাররগের যে মুস্তাসনা এটা সবসময় মানসুব হবে। এবং এখানে মানসুব আছে ইল্লার পরে যে নাউনটা হাক্ক, এটা এটা হচ্ছে মুফাররগ বাক্য। ঠিক আছে? ওই ক্যাটাগরিক্যালি, ক্যাটাগরিটা খুব জানতে হবে, ওইটাই হচ্ছে আমাদের মেইন। তো আমরা আজকে আর সামনে যাব না, আমি ক্যাটাগরির একটা সুন্দর ছবি আঁকাইছি, সেটা আমি আপনাদেরকে পাঠাই দিব। পাঠাই দিলে ওইটা দেখে আপনারা একটু খাতায় নোট করে আমাকে দেখাবেন। এটা আপনাদের কাছ থেকে আমি একটু আশা করি। আমি তারপরে আবার একটু দেখি ওইটা কোথায় আছে। উম, এই লেকচারের সাথে সাথে আপনারা ওইটা দেখে একটু প্র্যাকটিস করবেন। ওই একটা ছক আঁকানো আছে, আমি পাঠাচ্ছি, বা এখন এখন দেখাই এবং পাঠাবো, দুইটাই করব। আমাকে একটু সময় দিবেন।
আচ্ছা, ওইটা আমি এখন দেখছি না। তারপরে আমি আর একটা সুন্দর করে একটা ইয়ে তৈরি করে নকশা আমি আপনাদেরকে পাঠাবো। আপনারা লেকচার থেকে একটু হেল্প নেন। তারপরে মুস্তাসনা কত রকম, এটা আমি আপনাদেরকে এখন পাঠায় দিচ্ছি। এটাকে আপনারা মুখস্থ করবেন। এটাই আমাদের এই অধ্যায়ের মূল বিষয়। এখন আমি যেটা আপনাদেরকে পাঠায় দিচ্ছি, এতটুকু আপনারা মুখস্থ করে রাখবেন। হ্যাঁ, আজকে আমরা শেষ করছি। আপনাদেরকে অনেক ধন্যবাদ। এটা একটু বড় বিষয়, তো এজন্য একসাথে আমি আর বেশি আনছি না। আপনাদেরকে এখন আমি যেটা পাঠাবো, এটা আপনারা আপনাদের খাতায় বুঝে বুঝে নোট করবেন। এটা দেখে দেখে আমরা সামনের ক্লাসে পড়ব। আসসালামু আলাইকুম।